এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ইছামতির পাড়ে বেআইনিভাবে জমি দখল করে ইটভাটা তৈরির অভিযোগ। 400 বিঘা জমি উদ্ধার করল ভূমি রাজস্ব দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি জমি উদ্ধার করতে আসবে BLRO, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের চরগান পাড়ার ঘটনা। এই এলাকায় বেশ কিছু ইটভাটা রয়েছে, যারা ইছামতির ডক কেটে অবৈধভাবে বালি মাটি ঢোকানোর অভিযোগ উঠছিল। প্রায় 400 বিঘা জমি দখল করে বেআইনিভাবে এলাকার 5টি ইট ভাটার ব্যবসা কিন্তু চলছিল। এবার সেই যে বেআইনি কর্মসূচি, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। দেখুন সেই ছবি। হয়েছে কাকা? এই ভাড়াটা বন্ধ হয়েছে? দুটো বন্ধ, ওদিকে আছে, সামনে আছে। আপনাদের বাড়ি কোথায়? আমরা সব রিপোর্টার, আমরা দেখতে এটা এটা দেখেই মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। এটা ওটা দুটোই বন্ধ। আপনারা কি মানে টিভি রিপোর্টার? হ্যাঁ, কোন চ্যানেল? চারখানা তো ক্ষতি হয়ে গেল তো। না, হয়ে গেছে, হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে, দাঁড়া, হয়ে গেছে। এর মধ্যে দুটো ঘাটায় জমিটা খাদ জমি সরকারি। তা এখন কি সমস্যা? সমস্যা ভাড়া বন্ধ, হ্যাঁ, লোকজন কাজ করতে পারছে না, খাবে দাবি থেকে খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা, এসব কতটা জমি এটা? অনেক জমি আছে, আমার তো জানি। কি বলছে পৌরসভা বা বিএল? পৌরসভা তো এই দুটো ভাড়ার ধরে এখন নেমেছে, হ্যাঁ ওদিকে এখন আসে, হ্যাঁ, এই দুটো ভাড়া বন্ধ। বিএল মাপযোগ করে যেখানে এখানে প্রজেক্ট করছে নাকি? হ্যাঁ, কিসের প্রজেক্ট? কিসের প্রজেক্ট করছে? তা বলতে পারি আমার ভাড়াদারি চলে ভালো, এই জমি না নেই। কিন্তু আপনি তো বল এরা সরকার বলবে, সরকার যদি বলে এই যেসব জমি আমাদের খায় দাও, এরা ভাড়া মালিকরা দিতে রাজি ছিল। ওকে, এইসব ব্যাপার। আপনার নাম? আমার না উদয় গাড়ি চললে আমাদের ভালো হয়, কারণ এতটা লোক ধরো এখানে কাজ করে, সবার কর্মস্থান জায়গা, সবারই অসুবিধা হচ্ছে। কারা এই জমি অ্যাকোয়ার করেছে? এখন রিয়াজও সেই বাড়ির তরফ থেকে এইসব হচ্ছে কি সরকারিভাবে করা হয়েছে? হ্যাঁ, সরকারিভাবে তো খাদ জমি, নদীর চর, এগুলো বাড়তি চর, এগুলো ওপারে ভেঙেছে, ওপারে গড়েছে, সেই কারণে এগুলো তোমার বাড়তি চর, এগুলো সেইগুলো নেওয়া হচ্ছে। এবার এই জমিগুলো তো নিলে ভাড়া চলবে না, কেন এটা ডগ ছিল, ডগের মাটিটা না হলে তো ইট হবে না, সেই কারণে সুবিধা ব্যাপার থাকে। কিন্তু খবর করা যায়, সেই সরকারি ব্যাপার, সরকার জানে খবর করা যায় কিনা। কারণ খাদ জমি ওদের ব্যাপার, ওরা সব নিয়ে নিতে পারে, আবার সব ছাড়তে পারে। এক্স্যাক্টলি এটাই। এটা কতদিন ব্যবহার হচ্ছিল? ব্যবহার হচ্ছে তো এই বছর থেকে, না এর আগে? এর আগে হয়নি, এই বছরে আগে চলছিল ভালো, সব চলছিল। এই বছর থেকে কত বছরে এইটা দখলে ছিল ভাটা মালিকদের, সেইটা বলো। ওরা বলতে পারবে মোটামুটি কত বছর? 20 বছর 20 বছর কাদের দখলে ছিল? ভাড়া মালিকের। তারপরে মানে যাদের জমি ছিল, হ্যাঁ। তাদের তো জমি তোমার স্যাংশন হয়ে তোমার একেবারে টোটাল 20 বছর কি 10 বছরের এ করা হয়, সেই হিসাবে তারা নিয়ে ইট কাটছিল। তারা ব্যবহার করছিল ভাড়াটা, যতদিন আমি চালাবো এতটা আমার টাকা Fine. জমি মালিককে দিতে হবে, সেইভাবে কন্ট্যাক্ট করা হবে। সন্ধ্যা মুখ সরাও। আমার নাম বাপি রায়। এইটা বলছি আমরা নিয়ে ময়লা ফলা করবো। আমরা যে এই পাড়ার লোক এখানে সবাই কাজকর্ম করি, একটা গায়ক করি,
আমাদের সব ভাড়া চলতো? হ্যাঁ ভাড়া চলতো। কখনো ভাড়া? আমরা এই দুটো ভাড়া করতাম, হ্যাঁ। আর ওই দুটো বন্ধে চলে যাচ্ছে অন্য কারণে। ব্যাপার আলাদা আস্তে আস্তে হ্যাঁ, কিন্তু এই যে আমরা যে কর্মহীন, কোনো কাজকর্ম নেই, আমরা কোন বেকার। এই ভাড়ার কাজে অসুবিধে, এ তো ভাড়া চলবেই না, এইসব ডক টক বুঝিয়ে দিচ্ছে মাটি দিয়ে, তাহলে এরা ভাড়ার মাটি কোথায় পাবে? আস্তে এই যে ভাড়ার মাটি আর কোথায় পাবে এরা? তার কারণে ভাড়া বন্ধ হয়ে গেছে। জমি তো নেই, সরকার নিয়ে নেবে খাস জমি। তাহলে এই ভাটা কি এই জমিগুলো নিয়ে ব্যবহার করতো? হ্যাঁ, কি করতো? এই এখান থেকে মাটি কাটতো, হ্যাঁ। এই মাটি কেটে ওরা ইট করে পোড়াতো। জায়গাটা কার? খাট জমি, ওই চর একদিকে ভেঙেছে আর একদিকে বাড়তি হয়ে মানে সরকারি জায়গা কি বলা যায়? হ্যাঁ, সরকারি জায়গা। খাট জমিরা সাথে সরকারই বলবে এখন। আচ্ছা, সরকারি জমি কি দখল করে রেখেছিল দীর্ঘদিন? হ্যাঁ, দখল বলতে আস্তে আস্তে বেরিয়েছে, একে তো বাড়িনি, আস্তে আস্তে বেরিয়েছে ফাঁকা ভাড়া, জায়গা। মানে হ্যাঁ, আস্তে ওরা ডক করে নিয়ে কাছ থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছে। এই হচ্ছে সমস্যা। ইছামতি নদীতে মাটি তুলতো, তাই? নদী, এই পাশে ইছামতি নদী। হ্যাঁ। কতটা জমি? 400 বিঘের উপরে? তাও প্রায়। এর এই এখান থেকে চারখানা? তোমার 5খানা ভাড়া ক্ষতিগ্রস্ত হবে। কত হাজার মানুষ? তা তোমার 5খানা ভাড়ায় 2002। দুটো অ্যাঙ্গেল আছে খবরের, ঠিক আছে, গুড। কি চাইছেন? আমরা চাইছি যদি ভাড়াগুলো চলতো, তাহলে সবাই একটু কাজকর্ম করে একটা আয়কর্ম করে খাতে পারত। আমরা তখন সবাই বেকার। কিন্তু সরকারি জায়গা কি দখল করা যায়? সরকারি জায়গা কি দখল করা যায়? সরকারি জমি দখল করা যায়, এরা তো বলা সঠিক না। হুম। আপনার নাম? আমার নাম মন্টু মণ্ডল। খতিয়ান জমিটা এখনো পর্যন্ত আমাদের এলার মানে এতে বলে বাংলা ইভুচিত্রে এখনো উঠেনি। আচ্ছা, এমনি এটা কি পৌরসভা আর বিএলআরও মিলে করেছে? এটা বহু আগে করেছে, আজকে নয়। এটা ওটা কেউ দখল করে রাখার পরিকল্পনা করেছিল কি? সেই খালি খবর জমি? আমাদের নেই। হ্যাঁ? সে খবর আমাদের কাছে নেই। আচ্ছা, পুরো চর এলাকা তো, পুরো বিশাল এলাকা, 400 বিঘার উপরে একটা এলাকা। হ্যাঁ, কত বিঘে? 400 বিঘা। এই জমিটা তো খালি পড়েছিল না তো? হ্যাঁ, খালি তো পড়ে যাবে, মানে চর যখন উঠে রয়েছে। হ্যাঁ। সেটা কি দখল করার চেষ্টা হচ্ছিল? না, সেরকম অভিযোগ তো পাইনি। আর আমরা তো নতুন, আমরা তো হ্যাঁ। ট্রান্সফার হতেই থাকি। হ্যাঁ। আমরা তো, আমাদের কাছে সেটা ঠিক জানা নেই, খবর নেই। আচ্ছা, মানে কোনো এদিকে হ্যাঁ, সঠিক খবর আমাদের কাছে নেই। এখনো এটা আপনাদের আন্ডারে, তাই তো? হ্যাঁ, আমাদের আন্ডারে সরকারের। হ্যাঁ, ওখানে কি বোর্ড ফোর্ড দেওয়া হয়েছে? হ্যাঁ, ভোট দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বোর্ডে? ভোট দেওয়া হয়েছে এই জমি। এদিকে থাকে, হ্যাঁ। হ্যাঁ, এই জমি সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন, হ্যাঁ। বিনা আইনে প্রবেশ নিষেধ বলে সরকারি বোর্ড লাগানো হয়েছে। আপনার নাম? আমার নাম বিজন গাইন। আপনি কি? আমি রেভিনিউ অফিসার, বাদুড়িয়া বিএলআর অফিস।